হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে আসলাম মেলাতে। তো মেলাতে কীভাবে ঘুরলাম, মজা করলাম, পুরো ব্লগটা দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের আমাদের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনের আমাদের আনন্দময়ী আনন্দমাঠে যে মঞ্চ রয়েছে, সেই মঞ্চ থেকে একটু পরেই কীর্তন গান পরিবেশিত হবে। আমাদের মধ্যে ইতিমধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন বেতার শিল্পী সমন্বয় কীর্তন গানের যে দল, ওনারা এসে উপস্থিত হয়েছেন। এদিকে মাখা সন্দেশ নিয়ে বসেছে। শীতলা বিশ্বনাথ মন্দির, তো কালবাবু নামে পরিচিত। এটা মেন মন্দির, এটা হচ্ছে মানসিক করার জন্য খুবই জাগ্রত মন্দির। এখানে আর একটা বড় মন্দির। লাইন করছে, লাইন করছে। দাবি আছে দাবি জানা ওই যে খেলছে ভালো আছে।
যাত্রায় শুরু করবো। তাই এলাকার সমস্ত কৃষ্ণগেরা ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েরা এবং সেই সঙ্গে এই এলাকার সমস্ত শ্রেণী আদিবাসী বৃন্দ সমস্ত দর্শনার্থীদের আমরা আমাদের যে আনন্দময় আনন্দমান সেখানে মঞ্চে রয়েছে, ওখানে আসন প্রায় রয়েছে। আমরা আসনে পরিবেশন করুন এবং কীর্তন গান শুনুন এবং উপলব্ধি করুন। আমরা প্রতি বছরের নয়, আমাদের দ্বিতীয় দিনে আমরা কীর্তন গান করে রেখে থাকি। সেই কীর্তন গান আমরা অল্প সময়ের মধ্যে আমাদের আনন্দময় যে মঞ্চ রয়েছে সেখান থেকে পরিবেশিত হবে এবং আমরা ঠিক আজকে সাড়ে নটায় থাকছে আমাদের মায়ের সন্ধ্যা আরতি। 9:30 থাকছে মায়ের সন্ধ্যা আরতি এবং সন্ধ্যা আরতির পরেই থাকছে আমাদের সেই ঐতিহ্যবাহী বাতাসায় রেলুট। আজকের আমাদের সেই ঐতিহ্যবাহী বাতাসায় রেলুট থাকছে মায়ের সন্ধ্যা আরতির পরেই। আগত সমস্ত দর্শনার্থীদের জানাই आज का प्रथम शो प्रथम खेला चालू হবে শুরু হবে। যারা দেখতে যাবেন নতুন খেলা মেয়ে চালাবে গাড়ি, ভয়ঙ্কর খেলা দেখাবে মেয়ে চালাবে গাড়ি, চোখে দেখা জিনিস দেখার কোনো শেষ নেই। ঠাকুর ভগবান সবাইকে ছোট করে চলতে মেলায় ভারতবাসীরা প্রধান গঙ্গা যমুনা মেয়েকে দর্শন করে, যার নামে কিন্তু সমুদ্র চলে গঙ্গা যমুনা, গঙ্গা যমুনা সমুদ্র চলে কিন্তু এদের নামে। হ্যালো